ইসরায়েলের অমানবিক এবং নৃশংস হামলার প্রতিবাদে সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে এবং একাত্মতা প্রকাশ করা হচ্ছে ফিলিস্তিনিদের প্রতি। আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ যে একজন মানুষের অধিকার এমনভাবে পদদলিত হচ্ছে যার বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি, মানবাধিকার রক্ষা এবং শান্তির দাবিতে গণ আন্দোলন শুরু হয়েছে। একাত্মতা প্রকাশ করার লক্ষ্যে আজ সকালে জালকাঠিতে অনুষ্ঠিত হবে একটি গণপ্রতিরোধ কর্মসূচি, যেখানে জেনারেল স্ট্রাইক ও হরতাল পালনের ডাক দেওয়া হয়েছে। সকল ধর্ম, সকল শ্রেণীর মানুষকে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছিল। বিস্তারিত জানার জন্য আমরা চলে যাচ্ছি জালকাঠির ফায়ার সার্ভিস মোড়ে, যেখানে উপস্থিত আছেন আমাদের রিপোর্টার মোহাম্মদ রনি হলাদার। তার কাছ থেকে জেনে নেব আজকের কর্মসূচির বিস্তারিত। কর্মসূচি, অবস্থান কর্মসূচি, আমরা মাঝখানে বসবো। একটু লোক আর একটু বাড়লেই আমরা মাঝখানেই বসবো, কারণ আজকের এই রাস্তায় অবস্থান কর্মসূচি শুধু জালকাঠিতে না, এই অবস্থান কর্মসূচি পুরো বিশ্বব্যাপী। সুতরাং এখানে আমরা একটু সাইডে আসি, যেহেতু অটোর খুব চাপ, আমরা হঠাৎ করে মাঝখানে বসে যাব, তখন আমাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ আজকের কোনো অটো রাস্তায় নামার কথা না, কারণ এটা সকলেই মোমেন। এখানে অন্য ধর্মেরও যারা আছে তারাও এই মানবতার কথা বলে। সুতরাং আজকের যে কর্মসূচি আমাদের, সেখানে কোনো অটো রাস্তায় চলতে পারবে কি পারবে না সেটা দেখার কিন্তু আমাদের কোনো দরকার নাই। শুধু অ্যাম্বুলেন্স এবং জরুরি কোনো বাহন ছাড়া, পরিবহন ছাড়া আমরা তাদেরকে যেতে দেব না। সুতরাং আমি ট্রাফিক ভাইদের দৃষ্টি আকর্ষণ বলছি, সকল অটো ভাইদের বলে দেন এই রাস্তায় যেন দ্বিতীয়বার আর না ঢোকে, এই মোড় তারা ক্রস করতে পারবে না। তাহলে আমরা ফেসবুক, বিভিন্ন অনলাইন মাধ্যমে আজকের এই দাওয়াত পেয়েছি, যে জন্য আমরা এখানে সকাল 8:30টায় চলে এসেছি, যে কারণে এক সাইড নিয়েছি, একটু পরে আমরা মাঝখানে যাব। যাই হোক, আজকের যে উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা জানি যে ইসরায়েল, এরা হচ্ছে একটা ইহুদি গোষ্ঠী। এরা যেই রাষ্ট্রের নাম দিয়েছে ইসরায়েল, সেই রাষ্ট্রটি আসলে বৈধ না। একটা অবৈধ রাষ্ট্রে থেকে একটা বৈধ রাষ্ট্রের বিরুদ্ধে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এই ইসরায়েল এর পিছনে যদি আপনি তা তালাশ করেন, এদের মধ্যে এরা কিন্তু অনেক পয়গম্বরদেরকে হত্যা করেছে। এরা আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ পাক তাকে সাহায্য করে সেই সমস্ত ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। তো সেই ইহুদিরা আজও মুসলমানদের বিরুদ্ধে লাগছে। একটা জিনিস মনে রাখবেন, এই ইহুদিরা কিন্তু এক রাত্রের মধ্যে আপনাকে আমাকে খতম করতে চায় না। তাদের ষড়যন্ত্র এবং পরিকল্পনা শয়তানের মতো। শয়তান যেমন একজন জাতি, মুসলমানকে যুগ যুগ পর্যন্ত পিছনে লেগে থেকে সন্তান দিয়ে না পারলে নাতি দিয়া তাকে নষ্ট করার চেষ্টা করে, নাতি দিয়া সক্ষম না হলে পুতি দিয়া তাদেরকে নষ্ট করার চেষ্টা করে। ইসরায়েলও কিন্তু সেই রকম, শুধু আমাদের পিছনে লেগে আছে, আমাদেরকেই ধ্বংস করে তারা ক্ষান্ত হবে না। আমাদের সাথে তারা না পারলে আমাদের সন্তানদের বিরুদ্ধে তারা আচরণ করবে, আমাদের সন্তানদের সাথে না পারলে তারা আমাদের নাতিদের সাথে এই আচরণগুলো করবে, আমাদের নাতিদের সাথে তারা না পারলে আমাদের পুতিদের সাথে আচরণ করবে। তাই আজকের এইখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে যে ঈমান আছে এটা বোঝা যায়। কারণ একটি হাদিস আছে যেখানে বলা আছে, তোমরা কোনো বিপদ দেখলে বা কোনো অন্যায় দেখলে হাত দিয়ে আর সেটাকে বারণ করো। সেটাও যদি তোমাদের সামর্থ্য না থাকে, অন্তরের সালাফি, আমরা যারা বলি সালাফি মুসলমান, তারা মিশরের ক্ষমতাবান, খুবই পাওয়ারফুল। তারা গতকালকে বিবৃতি দিয়েছে, গাজায় হামাস যে যুদ্ধ শুরু করেছে তারা কি আমাদেরকে জানিয়েছে? আমরা তাদের সাথে নেই। যে মিশর তাদের গাজার পাশের দেশ হচ্ছে মিশর, আর সালাফিরা, এই সালাফি, এই বেঈমানরা হচ্ছে মিশরের প্রথম যে ইসলামিক দল ক্ষমতায় এসেছিল, মুসলিম ব্রাদারহুড। আজকে আমরা কোনো ধর্ম হিসেবে আসি না ভাই, আমি নিজের দ্বারা বক্তব্য দিতে চাই না ভাই, একজন মুসলমান হিসেবে, মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই ভাই। আমরা কি ভাই? আমরা মানুষ ভাই। এই বিশ্বে ভাই মানুষের উপরে নির্মম নির্যাতন করছে মানুষ ভাই, তারা মানুষ হবে। আমরা সমাজকে দেখিয়ে দিতে চাই আমরা তাদের সাথে আছি। হয়তো জালকাঠিতে আমাদের প্রতিবাদ সমগ্র বিশ্বে ছোট্ট একটা বিষয়, তবুও ভাই আমাদের চেষ্টা আমাদের করতে হবে। আমরা জানাতে চাই আমরা মুসলিম মানুষের সাথে আছি, আমরা অন্যায়কারীর বিপক্ষে আছি না ভাই? আজকে আমাদের সারা বিশ্বের সাথে একাত্মতা ঘোষণা করে জালকাঠিতে হরতাল ঘোষণা করা হয়েছে। আমরা অবশ্যই জানি হরতাল মানে কি, এটা কোনো রাজনৈতিক হরতাল নয় ভাই, এটা আমাদের মুসলিম মানুষের পক্ষে হরতাল। হরতালের নীতিমালাগুলো সবাইকে মানতে হবে। ঘোষণা দেওয়া হয়েছে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী
এই সব নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। বন্ধ কে আছে ভাই? বন্ধ রাখতে হবে ভাই, মানবিকভাবে বন্ধ রাখতে হবে। কোনো জুলুম হবে না ভাই, কোনো অন্যায় হবে না। আমরা চেইন অফ কমান্ড ফলো করে এগুলো করবো। গাড়িগুলো চলবে না ভাই। আমরা সকাল থেকে বলেছি 9টা থেকে আজকে হরতাল পালিত হবে। যে গাড়িগুলো আছেন তারা মুসলমান, ইনশাআল্লাহ আমরা আমাদের মুসলমান ভাইদের জন্য যেন উৎসর্গ করি, এটা আমাদের ইমানি দায়িত্ব। সহিংস হত্যাকাণ্ড চালিয়েছে তাদের প্রতি কি আমরা ঘৃণা প্রকাশ করতেছি মূলত। এখান থেকে যত যাই করি শুধু তাদের প্রতি আমাদের ইমানের সর্বনিম্ন স্তর থেকে আমরা তাদের প্রতি ঘৃণা প্রকাশ করতেছি, এটা তাদেরকে জানানোর জন্য। তো সকালে এখানে থাকবেন। এখানে গাজার সেই মুসলমানদের জন্য এবং বাচ্চা শিশুরা দেখছেন আপনারা, যাদেরকে নৃশংসভাবে বোমা মেরে উড়িয়ে দিতেছে, আকাশে উঠতেছে, ওখানে আপনি আমি থাকলে আমাদের অবস্থা কি হলো একটু ভেবে দেখুন। 2টা পর্যন্ত আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। এখন ভাই আপনাদের সাথে কিছু কথা বলবেন, এখানে সবাই অবস্থান করবেন, আমরাও থাকবো আপনাদের সাথে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ফিলিস্তিন আমার, গাজা আমার, পশ্চিম তীর আমার, নাবলুস আমার, রাফা আমার। আজকে এমন এক পরিস্থিতিতে আমরা আজকে এই